নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আজ ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরে রয়েছি। এই ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরে আজকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আছে। আপনারা জানেন আমরা অনেক আগেই এর ঘোষণা করেছি এবং বিজ্ঞপ্তিও দিয়েছি, প্রচারও করেছি এই অনুষ্ঠানের। এখন আমি যার সাথে কথা বলবো তিনি হলেন বিশিষ্ট হারমোনিয়াম বাদক শ্রী প্রদীপ পালিত মহাশয়। নমস্কার। আমি প্রদীপবাবুকে জিজ্ঞাসা করব যে ওনারা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন, কিন্তু এই জায়গাটি একেবারেই ধর্মীয় একটি জায়গা যেখানে উনি আজকে অনুষ্ঠান করেছেন। তো কেমন লাগলো ওনার এখানকার পরিবেশ এবং এই অনুষ্ঠান, সেগুলো একটু জানতে চাইব। উত্তরপাড়া অঞ্চলের ভদ্রকালী একটা খুব বিশিষ্ট অঞ্চল। সেখানে হিন্দু মিলন মন্দির আছে আমি জানতাম, কিন্তু আমি কোনোদিন আসার সুযোগ হয়নি। আজকে এসে খুব আনন্দ পেলাম আমি। একটা সুন্দর পরিবেশ, সেখানে এত সুন্দর গান বাজনা হবে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। প্রথমে আমি ঢোকার পরে আমার মানসিকতার পরিবর্তন হয়ে গেছিলো অনেক, যে একটা কোথায় আধ্যাত্মিকতার জায়গায় আমি পৌঁছে গেলাম। এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি যেখানে গান বাজনা করতে বোধহয় মানে যার সেখানে সেও বোধহয় করতে আসবে, এত ভালো জায়গা। তো আমি পড়ে ভীষণ, আমার যেটা উপলব্ধি হলো, ভীষণ আনন্দ পেলাম এবং গর্ব অনুভব করছি। আমিও নিজে একজন হাওড়ার মানুষ এবং এই হাওড়া হুগলির মধ্যে আমি সীমাবদ্ধ। তো এরকম হুগলির এই একটা অঞ্চলে এত ভালো সুন্দর একটা মন্দির এবং তার মধ্যে এত সুন্দর ভালো জায়গা এবং এত ভালো পরিবেশ, আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এবং আজকে যা যা অনুষ্ঠান হলো এতক্ষণ অবধি, প্রত্যেকটা অনুষ্ঠান একদম কী বলবো, এক কথায় অপূর্ব। বিশেষ করে বাঁশিটা ভীষণ ভালো লাগলো, আর দেবারপুর গান অসাধারণ, তবলাও তাই, তবলাও খুব অসাধারণ। আমি খুব ক্ষুদ্র সামান্য একজন মানুষ, শিখছি। আমি বলতে গেলে আমি সঙ্গীতের শিক্ষা, আমি খুব চেষ্টা করলাম আজকে এইটুকু। আমি জানিয়ে রাখি, প্রদীপবাবু কিন্তু বিশিষ্ট হারমোনিয়াম বাদক। আমাদের এই পশ্চিমবঙ্গে যতজন অন্যতম হারমোনিয়াম বাদক আছেন তাদের মধ্যে উনি একজন। তো আমরা আজকে আমাদের অনুষ্ঠানে তাদেরকে পেয়ে, ওনার মতো একজন শিল্পীকে পেয়ে সত্যি খুব আনন্দিত এবং গর্বিতও বটে। তো আমি আমাদের এই কথায় আছে যে গঙ্গার পশ্চিম কূল বারাণসী উপকূল। তো শাস্ত্রীয় সঙ্গীতের সাথে আমাদের বহু পুরনো একটা যোগসূত্র রয়েছে এবং সেটা বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত সব কিছুতেই আমরা সেটা জানি। এবং স্বয়ং দেবাদিদেব মহাদেবের সাথে শাস্ত্রীয় সঙ্গীতের যোগ। তো আজ মহাশিবরাত্রির পবিত্র দিন, পবিত্র ক্ষণ। এখন 4 প্রহরে যে পুজো হয় তার মধ্যে অলরেডি প্রথম প্রহর শুরু হয়ে গেছে 6টা থেকে। তো সেই প্রথম প্রহরেই আমাদের অনুষ্ঠান উনি করলেন। আমি ওনাকে একটু জিজ্ঞাসা করব, অন্যান্য জায়গায় যে আপনি অনুষ্ঠান করেন, হ্যাঁ, একটা হলের ভেতরে, এখানে যেমন গুরু মহারাজের সম্মুখে, হ্যাঁ, দর্শকের মাঝখানে, গুরু মহারাজেরই মন্দিরের একটি জায়গায়, বারান্দায়, হ্যাঁ, আপনি আজকে অনুষ্ঠান করলেন। কোথাও কোনো তফাৎ, কোথাও কোনো পার্থক্য কি আপনার? সে ওই যে বললাম, পরিবেশ মানুষের মনকে পাল্টে দেয়। এক এক জায়গায় এক এক রকম পরিবেশ। এই পরিবেশটা আমি আবার সব জায়গায় পাবো। হলে যে অনুষ্ঠান করি সেই পরিবেশটা এখানে আসবে না, কারোর সঙ্গে মেলালে খুব মুশকিল। এক একটা পরিবেশে এক এক রকমভাবে তার এটা বিস্তারটা হবে। ঠিক। আমি কেন প্রশ্নটা করলাম, যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের মতো একটি অনুষ্ঠান, তার একটা আলাদা টার্গেট অডিয়েন্স আছে, এটা আমরা জানি। এবং শাস্ত্রীয় সঙ্গীত এমন একটা বিষয় যেটা প্রথম দিন শুনলেই ভালো লাগবে এরকম নয়। শুনতে 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 কান যখন অভ্যস্ত হয়, মন যখন তার সাথে একটা জায়গায় গিয়ে বসে আমরা বলি, তো সেইখান থেকে ভালো লাগাটা শুরু হয় কোনো একটা সময় গিয়ে। শাস্ত্রীয় সঙ্গীতে কিছুটা বোধ হয়, কিছুটা বুঝতে পারা, এইটাও মনে হয় আমরা অনুভব করি। এখন বুঝতে পারছি, আগে হয়তো বুঝতে পারতাম না। আগে তো জানতামই না তার মধ্যে একটা ভাষা আছে, একটা কথা আছে, সেখানেও একটা বক্তব্য আছে শাস্ত্রীয় সঙ্গীতের গানের মধ্যে। তো আমরা শাস্ত্রীয় সঙ্গীত সাধারণত বদ্ধ জায়গায় দেখি, হলের ভেতর দেখি,
এটা হল নয়, একটা খোলা পরিবেশ। হ্যাঁ, খোলা পরিবেশে যে ধরনের অনুষ্ঠান হয় সেই পরিবেশে আজকে শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠান এই প্রথমবার হলো। তো না, না, সেটা নয়। আমি ছোটোবেলা থেকে দেখছি অনেক ওপেন প্রোগ্রামও হয়েছে, আমার নিজের বাড়ির কাছে, বাড়ির পাশে একজন বিখ্যাত তবলিয়া ছিলেন, তার বাড়িতে একটা মাঠ ছিল, সেই মাঠে উনি প্যান্ডেল করে করতেন এবং সারা রাত ধরে। তখনকার পরিবেশ তো অন্যরকম ছিল, তখন সবাই সেটা একটা ঘেরা পরিবেশ, যেমন প্যান্ডেল কিন্তু ঘেরা পরিবেশ। প্যান্ডেল বলতে তিন দিক খোলা, আচ্ছা, তিন দিক খোলা। আমি নিজেও তখন অনেক ছোট, আমি শুনেছি, মানে পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়, রসুন কুমারীর ডান্স, পণ্ডিত শান্তাপ্রসাদজির তবলাও তার সাথে, এরকম আমরা তখন খুব ছোট, তখন থেকে ওইখানে আমরা শুনতে যেতাম, একদম একটা বাড়ির পরে। এরকম আমি দেখেছি, মানে কি বলবো, শ্রীরামপুর সঙ্গীত সমাজ যেমন মাঠের উপরে হতো, দক্ষিণী মিউজিক কনফারেন্স যেটা টালিগঞ্জে হয় সেটাও মাঠে হতো। এখন ইদানিং এরা হলে চলে গেছে বাধ্যবে পরিবেশগত কারণে, কিন্তু আগে এরকম খোলামেলা নাচে যাত্রা যেমন হতো অনেক আগে, সেটা অনেক আগে হতো। কিন্তু পরিবেশ পাল্টানোর সঙ্গে সঙ্গে, সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ যেন কেউ কুঁকড়ে গেল। হ্যাঁ, ঠিক 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 ঠিক। কুঁকড়ে গেল। আগে দেখুন কাউন্সিল, সাদারাম, আদারাম, পাক সার্কাস মিউজিক কনফারেন্স, ক্যালকাটা মিউজিক কনফারেন্স, এগুলো অনেক হয়েছে, অনেক। মানে মহাজাতি সদনের বাইরে আমি শুনেছি, এটা আমার শোনা কথা, যে বাইরে চোঙা দেওয়া হতো, সেখানে বাইরে শীতকালে সব শতরঞ্জিতে বসে শুনতেন সারা রাত। এই ঘটনাগুলো কিন্তু 90-এর দশকের প্রথম দিকেও দেখা গেছে। আমরা কিন্তু সেটা দেখেছি, আমাদের ছোটোবেলাতে আমরা কিন্তু যাত্রা দেখেছি। উত্তরপাড়া সঙ্গীত চক্র হ্যাঁ, এখনো মাঠেতে করে। এর একটা আলাদা পরিবেশ, ফলে যে আপত্ত ব্যাপারটা এখানে নয়, পরিবেশটাই আলাদা। এবছর যেমন তারা করেছেন, আমি ফলের একটা পরিবেশ হয়েছে, কিন্তু মানে মাঠে যখন ওরা তখনকার পরিবেশ তার একটা ভিন্ন স্বাদ আছে। এই স্বাদটাকে সবাই তো গ্রহণ করতে পারি কিনা আমার জানা নেই। আমি পারি, আমি হলেও করি, বাইরেও করি, কিন্তু আমি সেটা উপলব্ধি করার চেষ্টা। আমি এই বছর উনি এসেছেন, সেক্রেটারি এসেছেন সঙ্গে চক্রে, তাকে বললাম যে আমার মাঠে ফিরুন, মাঠের পরিবেশ একটা আলাদা পরিবেশ, নাকি সবাই মিলে তৈরি করে আমরা শুনছে, রান্না করছে, এটার একটা আলাদা ইমেজ আছে। ফলে তো আমরা করছি, ফলে তো বরাবর হয়ে আসছে, আরও হবে, মাঠগুলো হয়ে যাচ্ছে। আমাদের দর্শককে কেমন লাগলো? হ্যাঁ, আমাদের দর্শককে কেমন লাগলো? সমুদ্র, খুব সমুদ্র, তারা গান বাজনা বোঝেন, এটা বোঝেন, এটা আমার খুব ভালো লাগে। সব জায়গাতে সমুদ্র সুরটা পাওয়া যায় না। হ্যাঁ, আমি কিন্তু দেখলাম, আমি যখন ঢুকলাম আপনি তখন সঙ্গত করছিলেন, অনুষ্ঠানে ছিলেন আপনি। আমি দেখলাম দর্শক একদম মানে খুব নীরব একটা পরিবেশে তারা কিন্তু শুনছেন মন দিয়ে। কারণ হচ্ছে আমাদের ঠিক, শ্রোতারাই যদি ভালো করে না শুনতে চায়, তাহলে আমরা কাকে শোনাবো? তাহলে ইট কাঠ পাথরকে এত হয় না। শ্রোতারা কিন্তু বুঝে ভালো গান বাজনা কিন্তু বলে তারা আসে, ঠিক ভালো গান বাজনা না হলে তারা যেতে চায়। আগেকার দিনের শিল্পীরা দেখুন, তারা আসে, ছুটে আসে, টান, রস, এটার একটা রস আছে, সুরের রস। মানে শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে সুর প্রধান গান, রঘুসঙ্গীত যেটা আমরা বলি সেটা হচ্ছে কথা প্রধান গান। সুরের যে রেশটা, সেটা মানুষ আহরণ করতে চায়। সেতার বলুন, সরোদ বলুন, বাঁশি বলুন, আবার ভোকালের স্বাদ আলাদা, দুটোর তফাৎ আছে অনেক। এইভাবে মিলেমিশে আমরা সঙ্গীত মানে গীত এবং বাদ্য, তিনটের সমন্বয়কে সঙ্গীত। নাচও যেমন থাকে, তার সঙ্গে গানও থাকে, তার সঙ্গে বাদ্য, তিন মিলিয়ে হচ্ছে আমাদের সঙ্গীত। কেউ কারণ আলাদা নয়, প্রত্যেকের পরিপূরক। আপনি কত্থকে বলুন, হরমোনিয়াম শেখানো, সেতার লাগবে, সরোদ লাগবে, বাঁশি লাগবে, হারমোনিয়াম লাগবে, ভোকাল লাগবে, তবলা লাগবে, পাখা লাগবে, সব লাগবে। প্রত্যেকের পরিপূরক, কাউকে ছেড়ে কিছু হবে না। ঠিক।
যাই হোক, প্রদীপবাবু আমাদের আজকে অনুষ্ঠানে এসছেন, ওনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। আমি চাইব যে উনি দীর্ঘদিন ধরে এই রকম অনুষ্ঠানে যুক্ত থাকুন। হ্যাঁ, এখান থেকে যখনই আমার আসবে আমার কাছে সঙ্গে সঙ্গে যদি ফাঁকা থাকে নিশ্চয়ই আমাদের যিনি সম্পাদক মাননীয় শ্রী গৌতম মিত্র মহাশয়, তারই প্রধান উদ্যোগ আজকের অনুষ্ঠান। তো এই উদ্যোগ জানি না কতটা সফল হতে পারছি, সেটা অনুষ্ঠান এখনও বাকি। আশা করি আমরা সফল হব এই অনুষ্ঠানে, কারণ আমি যে দর্শকের প্রতিক্রিয়া যা দেখলাম, দর্শক যেভাবে ওখানে রয়েছেন এবং খুব সুন্দর করে কোনো কথা নেই, হ্যাঁ, নীরব তারা দেখছেন, তারা যে শ্রোতা শুধু শুনছেন, কোনো কথা বলছেন না, এটা আমার মনে হচ্ছে তারা কোথাও নিজেকে যুক্ত করতে পেরেছেন অনুষ্ঠানের সাথে। অনেক অনেক ধন্যবাদ প্রদীপবাবুকে। হ্যাঁ, আমাদের এখানে আমি আরেকটু পরিবেশ দেখাবো। এখানে কিন্তু অলরেডি চর্চা চলছে, আমাদের এখন পুজো চলছে গুরু মহারাজের পুজো শেষ হতেই কিন্তু হ্যাঁ ওনাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের মধ্যে আরেকজন রয়েছেন যিনি আজকে এই কিছুক্ষণ আগে অনুষ্ঠান করলেন, হ্যাঁ, কণ্ঠশিল্পী হিসেবে দেবার্গবাবু আছে। আমি ওনাকেই বলবো ওনার পুরো নাম বলতে এবং আজকের অনুষ্ঠান কেমন লাগছে, উনি নিজে অনুষ্ঠান করলেন, আমাদের দর্শককে কেমন লাগছে, এই পরিবেশ কেমন লাগলো, আমি একটু জিজ্ঞাসা করবো ওনাকে। নমস্কার, আমি দেবার্গ রায়, ক্লাসিক্যাল ভোকালিস্ট। আমি পণ্ডিত চন্দ্রকান্ত আপ্তি এবং উস্তাদ রাশিদ খান সাহেবের শিষ্য। আমি মূলত বেসিক্যালি আমি জামশেদপুরে আমার হোম টাউন, কিন্তু আমি এখানে কলকাতায় থাকি। আজকে এখানে অনুষ্ঠানটি হচ্ছে গুরু মহারাজের আশীর্বাদে। খুবই ভালো লাগলো এখানে গান বাজনা করে, একটা অন্য রকমের একটা উপলব্ধি হলো, একটা স্বর্গীয় আনন্দ অনুভব করলাম। খুবই ভালো লাগছে, বিশেষ করে অডিয়েন্স খুবই ভালো এবং তারা প্রত্যেকে খুবই মনোযোগ দিয়ে গান শুনছেন। এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া। আমরা যারা গান বাজনা করি আমাদের পারফরমেন্সকে একটা অন্য স্তরে নিয়ে চলে যায়। খুবই ভালো পরিবেশ, তো কী আর বলবো। হলের অনুষ্ঠান এরকম একটা খোলা পরিবেশে গুরু মহারাজের মন্দিরে, হ্যাঁ, আচার্যদেব শ্রীমৎ স্বামী পরমানন্দজির মন্দিরে বসে আপনি আজকে অনুষ্ঠান করলেন। কোথাও কি আগের অনুষ্ঠান বা অন্যান্য জায়গায় যে অনুষ্ঠান আপনারা করেন তার সাথে কোথাও কি কোনো তফাৎ, কোনো পার্থক্য মনে হলো? অবশ্যই ইট ইজ টোটালি ডিফারেন্ট এবং একটা অন্য ধরনের অনুভূতি। এখানে কী গাইবো আমি সত্যি কিছু ভেবে আসিনি, যা গান হয়েছে নিজের থেকেই হয়ে গেছে এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার। কোথাও না কোথাও যেন একটা ডিভাইন একটা উপস্থিতি ছিল, যেটা আমাদের গান বাজনাকে একটা অন্য শুনিয়ে নিয়ে গেছেন গাইড করে একটা বিষয়। আর এটা একটা ওপেন এয়ার প্রোগ্রাম, খুব ভালো অডিয়েন্স, খুবই ভালো। তারা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা লাইনে তারা অ্যাপ্রিসিয়েট করেছেন, গান বাজনাকে খুব মন দিয়ে শুনেছেন, বোঝার চেষ্টা করেছেন। এটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড়, খুবই ভালো লেগেছে। সঙ্গীত সেই একটা মাধ্যম যারা যেটা খুব সহজে আধ্যাত্মিকতা বলুন বা ঈশ্বরের সাথে মনের একটা যোগসূত্র তৈরি করতে পারে। সঙ্গীত তেমন একটা বিষয় আমাদের কাছে। তো আমি আপনার গান শুনলাম, হ্যাঁ, আমি একটা সময় কি বলবো যে এই অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলাম। আমি দেখেছি যে প্রথম আমি বুঝতে পারতাম না, ভালো লাগতো না, কিন্তু যখন আমি অনেকগুলো অনুষ্ঠানের সাথে যুক্ত হলাম এবং গান শুনলাম, তারপর থেকে মনে হলো আমি বুঝতে পারছি, এবার আমার বোধে কোথাও একটা আমি ভাষাটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা তো সহজ নয়। শ্রী পালিত যেটা বললেন কিছুক্ষণ আগে, যে ক্লাসিক্যাল সঙ্গীতটা হচ্ছে সুর বিশেষ, হ্যাঁ, কথা বিশেষ নয়। তো সেই সুর বিশেষ, তারও যে একটা ভাষা আছে, সেখানে যে কথাগুলো আছে সেটাও একটা মাধ্যম, হ্যাঁ, বোঝার। তো সেটা বুঝলাম। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জামশেদপুর থেকে এসছেন, আজকে অনুষ্ঠান করলেন আমাদের এখানে। গুরু মহারাজের আশীর্বাদ আপনার শিরে বর্ষিত হোক, এই প্রার্থনা করি। আপনি অনেক সফল হবেন আগামী দিনে, হ্যাঁ। আর সব ভালোবাসা, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যে গান বাজনা করি ক্লাসিক্যাল মিউজিক
ডিভোশন হ্যাঁ, আমাদের নিজেদের মনকে নিবেদন করবো ঈশ্বরের কাছে। যখন যেখানে ঘরে গাইতে হবে, যখন কখনো স্টেজে যখন গাইতে হবে, তখন আমাদের এসেন্সটাই সারেন্ডার, ডিভোশন, ডেডিকেশন, এটাই আমাদের এসেন্স অফ মিউজিক। সেটা আপনাদের মানুষের কাছে যদি পৌঁছায়, তারা যদি শেয়ার করেন, তাহলে যদি ভালো আর কি পাওয়ার কি থাকতে পারে। আপনাদের নিশ্চয়ই। ভালো লেগেছে সেটাই সব। নিশ্চয়ই গুরু মহারাজ আপনাকে অনেক দূর অবধি নিয়ে যান এই সঙ্গীতের মাধ্যমে। এটাই আজকের বিশেষ দিনে মহাশিবরাত্রির প্রথম প্রহরে, 4 প্রহরের প্রথম প্রহরে এই প্রার্থনা রইল আপনার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।